হ্যালো, সকাল সকাল চলে এসেছি লাইনের বিল দিতে। হ্যাঁ, লাইন মানে কারেন্ট তুমি ইউজ করবা, বিল দিবা না তা তো হতে পারে না, কিন্তু যা ইউজ করি আমার মনে হয় বিল তার থেকে বেশি আইছে। ওই দেখো সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়ানো, ঠিক আছে কোনো ব্যাপার না। আর তারপরে আমার লাগছিল এত গরম, ওরা বোধহয় জানেন আমি এসেছি। উপর দিকে তাকিয়ে দেখি আমার সামনে চলমান যন্ত্রটাতে ঘুরছে, কিন্তু আমার মাথার উপরটা ঘুরছে না। এটা দেখে আমার মাথা ঘুরে গেল। সঙ্গে সঙ্গে ওদেরকে জানালাম যে আমি এসেছি আমি। ওরা বললো ম্যাম দাঁড়ান দাঁড়ান, আমরা ভেতরে খবর পাঠাচ্ছি, এসি চলছে। সঙ্গে সঙ্গে আমার একটা বসার ব্যবস্থা করলো, ভিআইপি সিট ছিল, ওটা আমার জন্য আনা হলো। আমি এসছি শুনে তড়ি ঘড়ি এই লোকটা ভেতরে এলো। ভেতরে এসে আমাকে বলছে ম্যাডাম আপনি একদম টেনশন নেবেন, আপনি বসুন। আমি বললাম না থাক, বললো বসুন। ওনার জোরাজোরিতে এসে বসলাম। তারপর তাকিয়ে দেখি যে উনি সঙ্গে সঙ্গে সুইচ বোর্ডে গিয়ে এটা ওটা ঘাটছে। ভাবা যায় ইলেকট্রিসিটি অফিসে ফ্যান খারাপ, মানে ফ্যান ঘুরতেছে না, কেমন একটা ব্যাপার না। তারপরে আমি এসছি, এত বড় একটা মানুষ এসছে, ওনার একটু খারাপ লাগলো, ঠিক আছে। তারপরে উনি সঙ্গে সঙ্গে একে ওকে ডাকাডাকি করছে যে এটা ঠিক কর, ম্যাডামের গরম লাগছে। উনি এসিটা একটু বাড়িয়ে দিতে গেল, এখন এসিটা একটু বাড়িয়ে দিল। ও ফাইনালি এখন আমার একটু আরাম লাগছে। ওনারাও না আমাকে নিয়ে এত বিজি হয়ে পড়ছিল, ঠিক আছে। বলছিল ম্যাডাম আপনি একদম টেনশন নেবেন। আমার অ্যাটিটিউড, পায়ের উপর পাটা তুলে বসলাম। তারপরে দেখি কি তাকিয়ে সামনের দিকে একটা বাচ্চা অনেকক্ষণ থেকে আমাকে দেখছে। ও আমাকে দেখে হয়তো চিনতে পারছে, ঠিক আছে এতটুকু সেলিব্রিটি তো আমি হয়েই গেছি, চিনতে পারছিলাম। আমি বললাম আয় ভাই ভেতরে আয়। সঙ্গে সঙ্গে উনি আমাকে ডাক দিল একটু কথা বলার জন্য। উপর দিকে তাকিয়ে দেখি আমাদের দুজনের কথোপকথন, আবার ওই পরে গোল কি একটা যেন দেখছে। উনি বললো দেখো না তোমার আর তোমার বন্ধুর ফটো কি সুন্দর ওয়ালের সঙ্গে চিপকানো আছে। আমি তাকিয়ে বললাম ওয়াও, খুব সুন্দর। তারপরে আমি সামনের দিকে তাকিয়ে দেখি লাইনের অফিস থেকেই আমার জন্য সিকিউরিটির ব্যবস্থা করা হলো, যাতে আমার ধারে কাছে কেউ আসতে না পারে। ওরা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, এই যে আমার বিলটা দিয়ে দিচ্ছে আর কি। চলো আমি একজনের সঙ্গে দেখা করে আসি। তো বল তোর কাজ কেমন চলতেছে? ফাটাফাটি। কি করবো, ভিডিও করা বাদ দিয়ে দিলাম। এখন এই যে বাদ কেন? কি করবো, ভিডিও করে কি হবে? হ্যাঁ এইটাও কিন্তু এই যে ব্যবসা, এই যে ব্যবসা করতে, ব্যবসার মধ্যে ওর পুরানো ব্যবসা এটা। ব্যবসা ছেড়ে ভিডিও বানায়, সেলিব্রিটি হচ্ছিল, এখন বলছে ভিডিও বানানো ছাড়িয়ে দিচ্ছি। কে সেলিব্রিটি? আমি সেলিব্রিটি না। সেলিব্রিটি না, কাকে সেলিব্রিটি বলে? সেলিব্রিটি, ও সেলিব্রিটি। কি জিনিস? এত বকবক করা মানুষটা যে ব্লগে এত কথা বলে, সেও একটু লজ্জা পাচ্ছিল, সেটা ব্যাপার না। তারপরে বাড়ি চলে এসে দেখি এই মহারাজ ঘুমাচ্ছে। মানে ও প্রতিটা মুহূর্তে প্রমাণ করতে যে আমার দুটা হাত দুটা পা একটা লেজ। ওর লেজ কেউ কোনো মানে এক মুহূর্তের জন্য দূর রাখতে যায় না, দেখতে দেখা যাচ্ছে। মানে লেজটা একটু সরে গেছিল, ওটা টানে নিয়ে এসে চারটে জুটা নিয়ে আবার রেখে দিচ্ছে। তা আমার একটু খোঁচাচ্ছিলাম। ও যখন আইসে আমাকে খোঁচায় ঘুমানোর সময়, তো একবার খোঁচানো তো ওঠে, দুইবার এবার প্রচুর রেগে গেছে, ঠিক আছে। এবার উল্টায় পাল্টায় নিয়ে আবার ছিল, আসিস তুই হ্যাঁ আমার কাছে ঘুমাইতে, আবার অভদ্র বেড়াল। আমার স্টুডেন্টগুলো বৃষ্টির জন্য আটকা পড়েছে, দেখি ওরা আকাশে কি দেখছে। ওটা বাদুর না, কথা কাক। আমার স্টুডেন্ট আমার সাথে তর্ক করছে ওটা কাক না বাদুর। মানে ভাবা যায়, হ্যাঁ আমারই স্টুডেন্ট হতে পারে, এটা নতুন কোনো ব্যাপার না। এটা আমার স্টুডেন্ট ছাড়া কার স্টুডেন্ট হবে? বিড়ালটাও চলে গেল। আমার কথা শুনে কেউ বেশিক্ষণ থাকে না আমার কাছে, ঠিক আছে। আমি হয় বেশি কথা বলি, নয় কম কথা বলি, হবে কিছু একটা। যাই হোক, এবার আজকে আমি অনেক দিন পর আবার একটু বড় ভিডিও আপলোড করলাম, মানে করবো আর কি। এখন তো ভয়েস ওভার দিচ্ছে, দূর আমিও না। তো তোমরাও একটু জানাই দিও, হ্যাঁ কেমন হয়েছে, বড় ভিডিও ভালো না শর্টস ভালো। বেশ কয়েকজন বলছিল লাস্ট টাইম একটু ফানি একটা শর্টস দিয়েছিলাম, সেটা নাকি ভালো ছিল। আবার বানাবো, আবার তাড়াতাড়ি আসবে। এখনকার জন্য বাই বাই, টাটা।